নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে আমাদের অঙ্কনে আর্ট একাডেমির পক্ষ থেকে একটা পিকনিকের ভিডিও। তো গত প্রায় 11 বছর স্টুডেন্টদের নিয়ে কখনো পিকনিকে নিয়ে যাওয়া হয়নি। মানে অ্যাকচুয়াল আমাদের বিয়ের আগে আমার হাজব্যান্ড তার স্টুডেন্টদেরকে নিয়ে পিকনিকে নিয়ে যেত প্রায় প্রত্যেক বছরই। তো বিয়ের পর থেকে নিয়ে যাওয়া হয়নি। এবার কিছু বড় স্টুডেন্টরা আছে, তারা প্রত্যেক বছরই বলে স্যার পিকনিকে নিয়ে চলুন, কিন্তু নিয়ে যাওয়া হয় না। এই বছর প্রথমে ঠিক হয়েছিল যে পাঞ্চেত ড্যাম নিয়ে যাবে, বাস, রাঁধুনি সব কিছু ঠিক করা হয়েছিল। তারপরে কিছু কারণবশত সেটা ক্যান্সেল করা হলো। এবার বললো তাহলে এই বছর পিকনিক আর হবে না, নেক্সট বছর পিকনিক নিয়ে যাব। কিন্তু বড় স্টুডেন্টরা মানতে চাইল না, বলছে না স্যার আমাদের অল্প কয়েকজনকে নিয়ে সামনে কোথাও পিকনিকে নিয়ে চলুন। তো সেই ভেবে ঠিক করা হলো যে ঠিক আছে, তাহলে কিছু সংখ্যক স্টুডেন্টদেরকে নিয়ে সামনে কোথাও পিকনিকে নিয়ে যাওয়া হবে। তো যেহেতু গুঞ্জন পার্কে আমরা আগে একটা পিকনিক করে এসেছিলাম, তাই আমরা ঠিক করলাম ওই প্লেসটাই ঠিক হবে, যেহেতু আমার বাচ্চাগুলো যাবে। তো এবার প্রথমে ঠিক হয়েছিল যে খাবারটা কেনা খাবারই রেডিমেড নিয়ে যাওয়া হবে, কিন্তু সেটা বাজেটের বাইরে হয়ে যাচ্ছিল। তাই ঠিক করলাম তাহলে যতগুলো পিকনিকের আইটেম আছে সেগুলো সব আমি রান্না করে তারপরে প্যাকিং করে নিয়ে যাব, যাতে করে পরিবেশন করতে কোনো অসুবিধা না হয়, কেউ নষ্ট না করে বা কম বেশি জিনিসটা প্যাকিং করে নিয়ে গেলে সবাই সম পরিমাণে খাবারটা পাবে। তাই আমরা আগের দিন রাতের থেকেই সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করতে শুরু করি। রাতের মধ্যে রান্না সমস্ত জোগাড় করে রেখে দিই। তারপরে ভোরবেলা উঠে একে একে রান্না বসিয়ে দিই। একদিকে টিফিনের জন্য কাবলি চানার তরকারি, আরেকদিকে পনির দো পেঁয়াজা। তো দুটো গ্যাসে ওভেনে দুদিকে দুটো কড়াই রান্না করছিলাম। আর লাঞ্চের জন্য ফ্রাইড রাইস আর টিফিনের জন্য নান বানাতে হবে। আমাদের পিকনিকের মেনুটা ছিল ভেজ, কারণ কয়েকজন স্টুডেন্ট ওরা ননভেজ খায় না, তাই সবারই কথা ভেবে ভেজই করা হয়েছিল। স্টুডেন্টরাই বলেছিল যে আন্টি যেন আমাদের পনির দো পেঁয়াজা আর ফ্রাইড রাইস বানিয়ে দেয়। তো সেই অনুযায়ী ফ্রাইড রাইসও করে নিলাম। আর এদিকে ফ্রাইড রাইস হয়ে গেলে আমি নানের জন্য লেচি কেটে বেলতে শুরু করেছিলাম। তো রান্না আমার প্রায় কমপ্লিট হয়ে গেছিলো। নানটা যেহেতু গরম ভাজবো আর নিয়ে যাব, তো নানটা করতে করতে আমরা সমস্ত তরকারিগুলো আর ফ্রাইড রাইসটা প্যাকিং করে ভরে নিলাম, আর নানটা ভেজে সেটাও প্যাকিং করে নিলাম একটা জায়গায়। তারপরে আমরা পৌঁছে গেলাম শ্রীগুঞ্জন পার্কে। যেহেতু আমাদের বাড়ি থেকে কাছে একটা বাসই হয়ে যাবে, তাই স্টুডেন্টরা সবাই নিজে নিজে পার্কে পৌঁছে যায়। আর দুটো ছোট বাচ্চার মাদেরকেও বলা হয়েছিল। আমাদের পৌঁছাতে যেহেতু 11টার মতো বেজেছিল, তাই আমরা পৌঁছে কিছুক্ষণের মধ্যে টিফিনটা খেয়ে নিয়েছিলাম আর সবাইকে সার্ভ করে নিজেরাও খেয়ে নিলাম। কারণ আমাদের যেহেতু রেডিমেড করা খাবার, তাহলে দুপুরে লাঞ্চটাও তাড়াতাড়ি করা যেতে পারবে, আর যেহেতু ঠান্ডাও হয়ে যাবে, তার জন্য আমরা সবাই টিফিন করে নিয়ে তারপরে বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরতে চলে গেলাম। পার্কে যেহেতু প্রচুর রাইড আছে, আর আমার দুটো বাচ্চা তো আগের পিকনিকে এসে প্রত্যেকটা রাইডেই চড়েছে, ওদের তো খুব মজা কখন যাব। তো ওরা এসে তো সব চড়তে শুরু করেছে, আর বাকি আরও দুজন বাচ্চা ছিল, ওরাও খেলা করছিল। তো এখানে এরা সবাই দৌড়াতে দৌড়াতে এই রাইড ওই রাইড সব করে বেড়াচ্ছে। আর তার মধ্যে আমাদের বিহু বড়দের দেখে দেখে ও ভাবছে যে আমিও প্রত্যেকটা রাইডেই চড়বো। আর তারপরে আমরা ঘুরতে ঘুরতে একটা জায়গায় যাচ্ছিলাম, তো সেখানে দুটো পাপ্পি ছিল। তো ওরাও পিকনিক করতে এসেছিলো ফ্যামিলি নিয়ে। তো এবার পাপ্পিগুলো জামা প্যান্ট পরানো, মাথায় বউ ক্লিপ লাগানো, দেখতে সুন্দর লাগছিল। আর তারপরে আমরা পুরো পার্কটা আবার ঘুরলাম, ঘুরে ফটো তুললাম, ভিডিও করলাম। তারপর ঘুরে বেরিয়ে ফটো তুলতে তুলতে প্রায় 2টো বেজে গিয়েছিলো। তাই আমরা আস্তে আস্তে যেখানে আমাদের পিকনিকের জিনিসপত্র রাখা ছিল সেখানে পৌঁছে গেলাম। তারপরে আমরা আবার খাবার সার্ভ করে দিলাম, লাঞ্চের খাবারটা। তো এটাও প্যাকিং করেই নিয়ে গিয়েছিলাম, ওই জন্য দিতে সুবিধে হয়েছিল আর খেতেও অসুবিধা হয়নি। তো সবাই একসাথে আমরা আবার লাঞ্চের খাবারটা খেতে বসে গেলাম। খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে কিছুক্ষণ থেকে তারপরে নিজে নিজে সবাই বাড়ি চলে এলাম। তো এই ছিল আমাদের অঙ্কনী আর্ট একাডেমির পিকনিকের ভিডিওটা। এই বছর ছোট করে হলো, কিন্তু নেক্সট বছর হয়তো আরও বড় করে বেশি জনকে নিয়ে পিকনিকটা করা হবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।